আমার সঙ্গে খুব ব্যক্তিগত যে অনেকটা আলাপ ছিল বা পরিচয় ছিল এমনটা নয়, কিন্তু একজন সহকর্মী কলাকুশলী চলে গেলে সেটা যে বিভাগেরই হন না কেন, তিনি পরিচালক হন বা অন্য যে কোনো বিভাগের হোক না কেন, তাতে সবসময়তেই সততই সেটা দুঃখের খবর। এবং চলে যাওয়ার বয়স যদি তার না হয়ে থাকে তাহলে আরোই সেটা দুঃখের খবর। এবং তিনি আমার একজন সহকর্মী এবং তিনি স্পেসিফিক্যালি একজন পরিচালক ছিলেন বলে সেটা আর ওটাই সবটা মিলিয়েই এটা অরুণদাকে আমি আবারও বলছি খুব ব্যক্তিগতভাবে অনেকটা চিনতাম না, কিন্তু তিনি একজন আমার সতীর্থ, আমার কলিগ, আমার ফেলো ইন্ডাস্ট্রিম্যান। তার এই অকস্মাৎ চলে যাওয়াটা সত্যি সত্যি অত্যন্ত বেদনাদায়ক। এবং আমার মনে হয় অরুণদা যখন যেমন যেটুকু পেরেছেন তিনি খুব ব্যতিক্রমীভাবে কাজ করার চেষ্টা করেছেন, ছবি বানাবার চেষ্টা করেছেন, সেটা 11ই হোক, সেটা বিনয় বাদল দীনেশ হোক, বা সেটা চোলাই হোক, বা সেটা বাঘাযতীন হোক। এবং খুবই 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 দুর্ভাগ্যজনক। আমি ওনার অসুস্থতার কথাটা জানতাম, শুনেছিলাম, সেটা যে এতটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে সেটা সম্বন্ধে সত্যি ধারণা ছিল না। যারা যারা তার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছেন তার অন্তিম সময়তে, যেরকম আমি জানি দেব অনেকটা করার চেষ্টা করেছে, আমি জানি কিঞ্জল অনেকটা দৌড়দৌড়ি করেছে, সকলকে ধন্যবাদ। এবং তারা সত্যি সত্যি অত্যন্ত বড় মানবিকতার পরিচয় রেখেছেন। আর আমরা সকলে আজকে এখানে জড়ো হওয়ার চেষ্টা করেছি তাকে শেষ শ্রদ্ধাটা জানাতে। অরুণের সাথে আমি কখনো কোনো কাজ করিনি, মানে অসুস্থ দীর্ঘদিন ধরেও ছিল, এবং আজকে সকালে খবর পেলাম চলে গেছে। অত্যন্ত ইতিহাস সচেতন একজন মানুষ, এবং ইতিহাসকে ভালোবেসে উনি কাজ করতেন। খুব বড় বড় ক্যানভাস ভাবতে পারত অরুণ, এবং অরুণ অত্যন্ত নিষ্ঠাবান সিনেমা কর্মী ছিলেন। খুব যত্ন নিয়ে ছবি বানাতো, খুব অল্প পরিসরের মধ্যে কম টাকায় একটা বড় ক্যানভাস কীভাবে তৈরি করা যায় সেটা অরুণ খুব পারদর্শী ছিল, খুব যত্ন নিত। শুধু নিজের যত্ন নেয়নি বেশি, একদম নিজের যত্ন নেয়নি, এবং যে কারণের জন্যে সহকর্মীরা এবং তার কাছের মানুষরা যে দুঃখটা পাচ্ছে, ওর কাছ থেকে যেরকম বিশেষ করে নতুনরা যদি কীভাবে অল্প টাকায় বড় ক্যানভাস তৈরি করতে হয়, ভাবনা কীরকম হওয়া উচিত, ইতিহাসকে কীভাবে আমাদের ছবিতে নিয়ে আসা যায় এক একটা সময়কে, সেটা যেরকম শিখবেন, তেমনি ওর কাছ থেকে এইটাও শেখা খুব জরুরি যে জীবনযাপন অনেক সুন্দর ভালো করে করতে না পারলে তোমার ক্রাফট একসময় মানুষকে বঞ্চিত করবে, তুমি আর থাকতে পারবে না। আজকে টালিগঞ্জে অরুণ রায় বলে আর কোনো পরিচালক রইল না, তার উপর কত মানুষের জীবিকা ছিল। কাজে আমাদের পরিচালকদের, প্রতিটি টেকনিশিয়ানদের দায়িত্ব নিজেদেরকে সুস্থ রাখা, নিজেদেরকে ভালো রাখা, জীবনযাপন খুব নিষ্ঠার সঙ্গে ভালোভাবে থাকা। কারণ কিন্তু এটা তো মানুষের স্বাধীন একটা ইচ্ছে, একা মানুষ। অরুণ এইভাবেই থাকতে চেয়েছিল, ওর এইভাবেই যাবে ঠিক করে রাখে, যদি তুমি কি করবে। আমাদের দুঃখ পাওয়ার অধিকার আছে, ওর অধিকার আছে এইভাবে থাকার। তবে যেখানেই যাক, পরকাল যদি থাকে, অরুণ যদি আমাদের কথা শুনতে পায়, ওখানে যেন একটু বেটারভাবে থাকে, কম কষ্ট পায়। আমরা সবাই মিস করব, কিন্তু ও না থাক, ওর এই ছবিগুলো চিরকাল থেকে যাবে। আমি লাস্ট 1 বছর ধরে সব রকম চেষ্টা করলাম, মানে যা যাই শহরে থেকে পসিবল, যে যেখানে যা ডক্টর, যে হসপিটাল, যা যা বলেছে, আই হ্যাভ ডান এভরিথিং। আমি না শুধু, মানে আমরা সবাই। আর অরুণদার তো সেইভাবে কোনো ফ্যামিলি নেই, আমাদেরকেই ছেলেমেয়ের মতো দেখেছে, আমাদেরকেই, আমাদের লিটারালি রাস্তা থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে সিনেমায় কাজ দেওয়া থেকে প্রায় 7-8 বছরের একটা জার্নি, মানে সিনেমার হাতে খড়িয়ে এই মানুষটার সাথে যে কটা আজকেও এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে সবাইকে এই অরুণদার থ্রুতেই চিনি। মানে একটা আমি জানি না, মানে কালকে থেকে আমি কি আমি অরুণদাকে ছাড়া লাইফটা খুব, আমি এখন অবধি ইম্যাজিন করতে পারছি না যে কীরকম হবে। কারণ লাস্ট 7 বছরে যবে থেকে আমাদের হিরালালের জন্য আমাকে কাস্ট করেছে, এরকম একদিনও হয়নি যে আমাদের সাথে কথা হয়নি, ঝগড়া ঝামেলা চেঁচামেচি সবসময় বকতো। লাস্ট কদিন মানে হসপিটালে ছিল সেই সময় কন্টিনিউয়াসলি বকাবকি করে গেছে।
আর কি বলবো, মানে ঈশ্বর যদি না চায় তাকে রাখতে, আমার তো হাতে আর কিছু ছিল না। তো আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি অরুণদার সাথে আজ এখনো পর্যন্ত কোনো কাজ আমার হয়ে ওঠেনি, ভবিষ্যতেও আর হওয়ার কোনো জায়গা রইল না। অরুণদার সাথে আমার সম্পর্কটা একটু মানে ঘরোয়া ছিল, তো সেই জায়গা থেকে এরকম গুণী একজন মানুষের, এরকম একজন ডিরেক্টরের চলে যাওয়াটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা ক্ষতির জায়গা। হ্যাঁ, না একটা মানসিক প্রস্তুতি তো ছিলই, মানে এত বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, মাঝে সুস্থ হয়ে গেছিলেন, কথা হয়েছে, আড্ডা হয়েছে, ভেবেছিলাম আমরা বোধহয় আবার কাজে ফিরবো, সেই সমস্ত প্ল্যানিংও চলছিল, কিন্তু সাডেনলি যে এটা হঠাৎ চরিয়েট করবে সেটা আমরা কেউ ভাবিনি, এই আর কি। তো আমি তো এইটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রির বা আমাদের কি ক্ষতি হলো জানি না, কিন্তু আমার একটা ব্যক্তিগত লস হলো, এইটা আমি বলতে পারি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।